একসময় ডেঙ্গু মানেই ছিল রাজধানীর আতঙ্ক। বর্ষা এলেই ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ, এডিস মশার উৎপাত আর মৃত্যুর খবর নিয়ে উদ্বেগ বাড়ত। কিন্তু সেই চিত্র এখন বদলে যাচ্ছে। ডেঙ্গু যেন রাজধানীর সীমানা পেরিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষজ্ঞদের উদ্বেগের বড় কারণ এখন শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য জেলাতেও নিয়মিত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, বরিশাল ও পটুয়াখালীতে সংক্রমণের প্রবণতা নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। বাংলাদেশে ডেঙ্গুর বড় আকারের প্রাদুর্ভাব শুরু হয়েছিল ২০০০ সালের দিকে। দীর্ঘ সময় রাজধানী কেন্দ্রিক থাকার পর সাম্প্রতিক বছরগুলোতে রোগটির বিস্তারের চিত্র পাল্টে গেছে। ২০২১ সালে আক্রান্তদের বড় অংশই ছিল ঢাকায়, কিন্তু ২০২৩ সালে ঢাকার বাইরের রোগীর সংখ্যা প্রথমবারের মতো রাজধানীকে ছাড়িয়ে যায়। পরের বছরও দেশের অন্যান্য অঞ্চলে সংক্রমণের হার ছিল উল্লেখযোগ্য। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই পরিবর্তনের পেছনে পরিবেশগত নানা কারণ কাজ করছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও জমে থাকা পানি, বিভিন্ন পাত্র, ড্রাম কিংবা নির্মাণস্থলের পানিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। ফলে মশাবাহিত রোগটি এখন আর কেবল বড় শহরের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। আরেকটি উদ্বেগের জায়গা হলো রাজধানীর বাইরে অনেক এলাকায় মশা নিয়ন্ত্রণ ও রোগ শনাক্তের ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। ফলে সংক্রমণ বাড়লেও তা শুরুতেই শনাক্ত করা কঠিন হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্ষার সঙ্গে যদি এডিস মশার প্রজনন আরও বাড়ে তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই শুধু রাজধানীতে অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতেও এখনই জোরদার করতে হবে নজরদারি ও মশা নিয়ন্ত্রণ। কারণ ডেঙ্গুর লড়াই এখন আর ঢাকার একার নয়, পুরো দেশের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।